ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। প্রথমেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এমন একজন মানুষ যার পুরোটা জীবনই নানান কীর্তিময় আখ্যানে সমৃদ্ধ। এই রকম সংক্ষিপ্ত পরিসর আলোচনায় তাকে উপস্থাপন করা কিংবা তাকে নিয়ে আলোচনা করা কঠিন। মূলত আজকে আমরা তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি, ও মূলত আমাদের বর্তমান সময়ে তার যে প্রয়োজনীয়তা ছিল এবং আছে সেটাকে অনুভব করার চেষ্টা করছি। একটু আগে যারা বদিউল আলম মজুমদার যে কথাটি বললেন, প্রায় প্রত্যেকেই কম বেশি সেই উচ্চারণ করেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অসংখ্য গুণ আমরা আজকের বাংলাদেশে দাঁড়িয়ে যেই দিকে যাব সেইখানেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কোনো না কোনো ভাবে উপস্থিত হন। তার চিন্তা নিয়ে, কাজ নিয়ে, ব্যগ্রতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের সার্বিক কল্যাণ করার একেবারে চিন্তা কাজ নিয়ে। কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা, জাফরুল্লাহ চৌধুরী সার্বক্ষণিকভাবে একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি একদিকে যেমন ফিল্ড হাসপাতাল করেছেন, আবার বাংকারের যুদ্ধ করেছেন। চিকিৎসা দেওয়া এবং যুদ্ধ করা, দুই কাজ একসাথে করার এক বিরাট গৌরব তার ছিল। আমি আমার জীবনের সামান্য অংশ জাফরুল্লাহ ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরেছি, সেটাও জাফরুল্লাহ ভাইয়ের জীবনের শেষ দিকটায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আরো বেশি সময় তার সাথে কাজ করতে পারিনি। কিন্তু বলা চলে যে 4 বছর কিংবা আরো ঘনিষ্ঠভাবে 3 বছর আমি তার সাথে কাজ করেছি। ওই 3 বছর প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি দেখেছি যে একটা মানুষ হয় ওই ফিল্ড হাসপাতালেই আছেন, না হয় বোধহয় কোনো বাংকারে আছেন। সেই যুদ্ধের উত্তেজনা নিয়ে তিনি প্রতিটি মুহূর্ত কাটান, যার ফলে 2 ঘন্টা